সবচেয়ে বড় শ্রমবাজার আমাদের জন্য। মিডল ইস্টে আমাদের যে শ্রমিকরা যায়, যদি এরা স্কিল্ড হতো তাহলে এখন যে রেমিটেন্স আমরা জামাত ইসলামের পলিসি সামিটে বলেছিলাম যে এইটা 3 গুণ করা সম্ভব আমাদের ফরেন রেমিটেন্স আর্নিংটা। এখন যারা যাচ্ছে 20,000 30,000 টাকা আমাদের ভাইরা ইনকাম করে কষ্ট করে, যদি তাদের স্কিল থাকতো তাহলে এই এক একজন ব্যক্তি 3 গুণ 80,000 90,000 টাকা ইনকাম করতে পারতো। মিডল ইস্টের কথাই বলছি। শুধু যদি আমরা ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটাও দিতে পারতাম, যে অ্যারাবিক এবং ইংলিশ, এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা দিয়ে যদি আমরা মিডল ইস্টে জনশক্তি রপ্তানি করতে পারতাম তাহলে অ্যাটলিস্ট ডাবল হয়ে যেত। যে আমাদের জনশক্তিরা মিডল ইস্টে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ জানে না, ইংলিশ বা অ্যারাবিক কোনোটা জানে না। অ্যারাবিক শেখানোর কথা বললে আজকাল অনেকের আবার অনেক অ্যালার্জি হয়। যে আমাদের ফরেন রেমিটেন্সের জন্যই, আমাদের আর্নিংয়ের জন্যই আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা করানো দরকার, তাহলে আমরা ফরেন রেমিটেন্স আর্নিংটা অনেক বেশি করতে পারবো। তো আমাদের দেশেও আমাদের ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট আমরা যদি ক্রিয়েট করতে পারি তাহলে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করা দরকার। সরকারও বলেছে, বিএনপির ইশতেহারে বিএনপি বলেছে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। আমি মনে করি সরকারের এটাতে ফোকাস আছে, বাট এটাতে তরুণদের ফোকাস করে আমাদের কর্মসংস্থানে ফোকাস করতে হবে। আরেকটা যেটা হচ্ছে, গ্লোবালি এখন যেহেতু অটোমেশনের দিকে যাচ্ছে, এআই আসছে, অটোমেশনের কারণে অনেক ম্যানুয়াল জব কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে। আমাদের এখন যেমন আমাদের আরএমজি সেক্টরের কথাও যদি বলি, আরএমজি কিন্তু হিউজ ম্যানুয়াল লেবারের উপর ডিপেন্ডেন্ট। এই ম্যানুয়াল লেবারগুলো ধরেন এই যে এই ইয়েগুলো ম্যানুফ্যাকচারিং অনেক কাজ যেগুলো কাটিং বা সুইং, এগুলো রোবট দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। এগুলো যদি রিপ্লেস হয়ে যায় তাহলে আমাদের যে ইন্টারন্যাশনাল বায়ার, গ্লোবাল বায়ার যারা আছে, তারা সেই সব অপশানে সুইচ করতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা বড় ঝুঁকি সেখানে আছে যে আমাদের এই লো স্কিল্ড পপুলেশন আবার আনএমপ্লয়েড হয়ে যেতে পারে। আবার এলডিসির গ্র্যাজুয়েশন যদি হয়, এলডিসির গ্র্যাজুয়েশন হলে আমাদের কিন্তু আরএমজি সেক্টরে একটা বড় ধাক্কা আমাদের আসতে পারে। সেক্ষেত্রে আমাদের আবার এই ঝুঁকিটা থাকবে আনএমপ্লয়মেন্টের। তো আমি মনে করি এমপ্লয়মেন্ট জেনারেশনটা আমাদের সবচেয়ে বড় ফোকাস হওয়া উচিত, এবং এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা যদি পেতে চাই তাহলে আমাদের এডুকেশন এবং হেলথে ফোকাস করতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং এডুকেশন এবং হেলথে শুধুমাত্র ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট না, এটা যেন ইফেক্টিভ হয়, গুণগত মান সহ এখান থেকে লোকজনরা ট্রেনিং নিয়ে জব মার্কেটে যেতে পারে, এইটা নিশ্চিত করতে হবে। আমাদের যে ডিজিটাল ইকোনমি বলছিলাম, 6.5 লাখ মতো মানুষ কাজ করে, এটা আমাদের ভেরি স্মল 6% অফ জিডিপি এখান থেকে আসে। আর আমাদের ফাইনালি আমি যে পয়েন্টটা ফোকাস করতে চাই, যে আমাদের মেগা প্রজেক্ট নেওয়ার মতো এখন আসলে সময় নেই। আমাদের তো যেহেতু ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম, এটা বললাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে, যেমন অনেকে আলাপ করছে আমাদের একটা দ্বিতীয় পদ্মা সেতু দরকার আছে কিনা, অনেক মেগা প্রজেক্টের ব্যাপারে সরকারের অনেক আগ্রহ থাকে, কারণ মেগা প্রজেক্টের একটা পলিটিক্যাল পপুলারিটি আছে। কিন্তু কোনো ধরনের ফিজিবিলিটি অ্যানালাইসিস ছাড়া আমরা যদি আরও মেগা প্রজেক্টে যাই তাহলে আমরা ক্রাইসিসে পড়বো। কারণ মেগা প্রজেক্ট মানেই হচ্ছে আমাকে বৈদেশিক ঋণের মধ্যে যেতে হবে। আমার অলরেডি জিডিপির প্রায় 15% লাস্ট বাজেটে, আর বাজেটের প্রায় 15% আমাদের লোন, শুধু সুদ পরিশোধ করতে হচ্ছে। তো এটা যদি আমরা আরও মেগা প্রজেক্ট নিতে যাই তাহলে আমাদের এই সুদ পরিশোধের পরিমাণ বাড়বে। আর আমরা যদি ডোমেস্টিক্যালি অভ্যন্তরীণ সোর্স থেকে এই ঋণ নেই, সেই ক্ষেত্রে আমার প্রাইভেট ইনভেস্টমেন্ট ক্রাউডিং আউট হতে পারে, আরও চ্যালেঞ্জের মুখে পড়বো, তখন আমার আবার আনএমপ্লয়মেন্ট আরও বাড়তে পারে বা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কর্মসংস্থান সৃষ্টি। তো আমি মনে করি সরকারের উচিত হেলথ এবং এডুকেশনে শুধু বাজেট বাড়ানো না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।